মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে, মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে। ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে। ও নবীজি তোর কবর খানা, ও নবীজি তোর রওজা খানা দেখার বড় মন রে, মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে। পাখিরা সব দলে দলে, পাখিরা সব দলে দলে গুনগুন গায় রে। ও নবীজি তোর দুরূদ খানা তারা জপে যায় রে। ও নবীজি তোর দুরূদ খানা তারা জপে যায় রে, মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে। মনে বড় আশা ছিল কবে যাব মদিনা রে। ও নবীজি তোর দরদ খানা, ও নবীজি তোর দরদ খানা তারা পড়ে যায় রে। আমার নবী বলল কালে, আপনাদের নবী বলল কালে ও খেলাতেন যেথায় রে। আপনাদের নবী আমার নবী বলল কালে খেলাতেন যেথায় রে। সেখানকারই ধুলা মাটি কাকর আজও কেঁদে যায় রে। সেখানকারই ধুলা মাটি কাকর আজও কেঁদে যায় রে। ও নবীজি, ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনা রে। ও নবীজি তোর রওজা খানা, ও নবীজি তোর কবর খানা দেখার বড় আরমান রে, দেখার বড় মন রে। ও নবীজি তোর রওজা খানা দেখার বড় সাদ রে। লিল্লাহি তাকবীর। ভোল্টেজ কয়দিনে কমে গেছে নাকি আপনাকে? যে একবার আর একটু জোরে লাগায় নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ভাইয়া আজকের এই মহতি জলসার মহামান্য যোগ্যতম সভাপতি, স্টেজে বসে থাকা জ্ঞানী গণী সম্মানী শিক্ষিত ব্যক্তিগণ এবং সামনে বসে থাকা আমার ইসলাম দরদি তথা আল্লাহর কোরআন এবং হাদিসকে ভালোবাসা শ্রোতাগণ, সামনে নাই পর্দার আড়ালে মনে হয় মা খালা কিছু আছেন, মা খালা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা বান্দা, তিনার আমরা গোলাম। বাহাদুরি কোনো মানুষের নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন খলিকাল ইনসানা যায়ীফা, আমি মানুষকে পয়দা করেছি, আমি মানুষকে সৃষ্টি করেছি একবারে দুর্বল করে। বাহাদুরি কার কার আছে হাত তুলে দেখাতে পারবেন? যে বাহাদুরি কার কার আছে হাত তুলে দেখাতে পারবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে পয়দা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার দুর্বল করে পয়দা করার পরে বাহাদুর বানাইছেন, আর বাহাদুরের পরে এমন দুর্বল, এমন অসহায়, খালি কিছু করেনি। মুখ আছে, নাক আছে, চোখ আছে, ব্রেন আছে, মাথা আছে, জি এটা পা আছে, এটা হাত আছে, খালি কেবলমাত্র একদিক থেকে প্যাপা করে দিয়েছে, প্যারালাইসিস।
বাবজি কেমন আছেন? ও হো, সে যোদ্ধা যাকে এই এটা গ্রামের নাম কি? ডাঙ্গি ধাওতা। ওরে বাবা, ডাঙ্গি ধাওতা। এ ডাঙ্গি ধাওতার এত বড় বাহাদুর যে বাহাদুরের কাছে গেলে ভয় লাগতো কথা বলতে, দাঁড়াতে ভয় লাগতো। ওই ব্যক্তিকে দেখতে গেছেন আপনি। কেমন আছেন বাবজি? বাবা ভালো নয় বাবা, আর হাঁটতে পারি না বাবা, দুটো আর ডান হাত দিয়ে খেতে পারি না বাবা, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি নামছে। বাহাদুর, তোমার বাহাদুরে গেল কোথায়? তুমি তো একদিনও কোরআন হাদিসের কথা মানছিলে না। তোমার সাথে কোনো আলোচনা করলে তুমি ওই আলোচককে তুমি দেখতে পারছিলে না। কোরআনের কথা বললে গা পিল পিল করে উঠত, হাদিসের কথা বললে মন খারাপ হয়ে যেত, অন্তর তোমার জ্বলে উঠত। আজ কেন তুমি বলছো রে বাবা আমার আর শক্তি নাই, আমি কিছু করতে পারি না? একটু দোয়া করে দিয়ে। ওরে তোর দোয়া মরতে পড়লে কবুল হয় না, মরতে পড়লে তোর আর ইবাদত কবুল হয় না। যুবকরি যখন তুই বাহাদুর ছিলি রে বাবা, এ যুবক সেদিনকার তোর ইবাদত আল্লাহ পছন্দ করেছিল। আল্লাহ তোমার ওই দিনের ইবাদত বেশি কবুল করত। সেদিন তো তুমি বাহাদুরি দেখিয়ে মাদ্রাসায় পা দাও নাই, মসজিদে পা দাও নাই। তুমি দলাদলি করার জন্য লোককে উৎসাহিত করে, তুমি দলাদলি করে লোককে পিছনে করে নিয়ে তুমি দৌড়িয়ে বেরিয়েছিলে। আজ তুমি কেন অসহায়? তোমাকে কেন লোক আজ দেখতে যায়? আল্লাহ বলছে খলেকাল ইনসানা দাইফা, আমি আল্লাহ তোমাকে অত্যন্ত গরিব করে সৃষ্টি করেছি, কমজোর করে সৃষ্টি করেছি, আমি তোমাকে ন্যাংটা করে সৃষ্টি করেছি। তোর পরনে কাপড় দিই নাই, আবার যেদিন তুই মরবি এ আমার বান্দা বান্দি আবার তোকে অলঙ্গ করে দুনিয়ার যা পোশাক ছিল পোশাকটাকে নামিয়ে নিয়ে, পোশাকটাকে ছিনিয়ে নিয়ে আবার দুনিয়াতে তোকে অলঙ্গ করে দুনিয়ার সম্পন্ন সম্পদ তোকে রেখে দিয়া অলঙ্গ হয়ে আবার অসহায় হয়ে তুই নিজে কবরস্থানে পৌঁছতে পারবি না। তোকে চারজনের কাঁধায় চড়ে তোকে নিজের কবরটাতে যেতে হবে। এবার বান্দা বল, আমি তোকে কমজোর করে সৃষ্টি করেছিলাম, আবার তোকে নিয়ে গেলাম কমজোর করে, তোর শক্তি বলতে আর কিছুই চলল না। একটা লোক যদি কেউ বাহাদুরি করে বলেন যে মাওলানা আমি যেদিন মরবো নিজের কবরটাতে নিজেই যে পৌঁছে যাব, তাহলে বলবো তুমি বাহাদুরের বেটা বাহাদুর, তোমার ক্ষমতা খুব আছে, দেখাতে পারবেন? কিন্তু হাত তুলে পারবেন না। যা কথা হলো একেবারে আমরা কমজোর। একবার সবাই মুখটাকে হিলিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলবেন না আলহামদুলিল্লাহ। কেমন করে বলছেন আপনারা? ভয় পেয়ে আল্লাহর কথাটাকে আলহামদুলিল্লাহ না বলে নামাজ হয় না। আপনি কেমন বলছেন? বলেন জোরে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু, এ ভাই,